হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। তো তোমাদের সকালটা ঠিক কীভাবে শুরু হচ্ছে অবশ্যই জানিও। আর এদিকে আমার সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়ে এদিকে স্নান করে নিয়েছিলাম, কেননা এখনকার দিনে স্নান করাটা হলো বেশ বড় কাজ। তো ওটা যখন করতেই হবে, দেরি করে লাভ নেই, সেজন্য বেশ তাড়াতাড়ির মধ্যেই স্নানটা করে নেওয়ার চেষ্টা করি এখন। তারপরে একটু মুখে তো একটু ভালোভাবে প্রিপেয়ার নিতেই হবে, কেননা শীতকালে মুখ প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম আর এদিকে চুলটাও আঁচড়ে নিলাম। বাড়িতে থাকলেও বেশ ফ্রেশ হয়ে থাকলে ভালোই লাগে, শীতের দিন হোক বা গ্রীষ্মের দিন। আর এদিকে চুলটাও ছাড়িয়ে নিয়ে আমি নিচে চলে গেছিলাম। আর লিপ বাম তো মাস্ট, এখন লিপ বাম লাগাতেই হবে, এত পরিমাণে ঠোঁট ফাটছে। তো যাই হোক, এদিকে লিপ বাম লাগিয়ে আর এদিকে তোমার একটু সিঁদুর টিপ পরে নিয়েছিলাম। আর এই যে এদিকে আমি রেডি হয়ে গেছি। তো চলো এবার ছাদে যাওয়া যাক। অনেকগুলো জামা কাপড় ছিল, যেগুলোকে ছাদে গেলাম, গিয়ে ভালোভাবে মেলে দিয়েছিলাম। আর আগের জামা কাপড় যেগুলো মেলা ছিল সেগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তারপরে নিচে এসে এদিকে খেয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি। তো আমি আমার বর খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে আমার মেয়ের মাথায় একটু চুলে তেল লাগানো ছিল, তো ওকে একটু তেলও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ও ললিপপ খেতে ব্যস্ত, সারাটা দিন এটা ওটা সেটা করে মুখে খেতেই আছে, কোনো সময় মুখ বন্ধ নেই। তো যাই হোক, ওকে গল্প করতে করতে ওর মাথায় একটু তেল দিয়ে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল। কিছু টুকটাক রান্না করে নিয়েছিলাম, না এমনটা নয় যে আমি সারাদিন রান্না করি, আমার সাথে আমার শাশুড়ি মাও হেল্প করে, সেও কিছু করে আর আমিও কিছু করি, দুজনে মিলেই করে নেওয়ার চেষ্টা করি। কেননা আমারও মেয়ে আছে, তাকে সামলে রান্না করা সম্ভব হয়ে ওঠে না। আর মায়েরও সব কাজ সেরে একা একা রান্না করে করাটা সম্ভব হয় না, তাই দুজনে মিলেই দুজনের মতো করে চেষ্টা করি। তো এদিকে বাড়িতে বর আর শ্বশুরমশাইয়ের জন্য রান্না করে রেখেছিলাম। আর এদিকে আমরা চলে গেছিলাম একটা আশ্রমে খেতে, আমাদের গ্রামেই একটা আশ্রমে ছিল মৎস্য। তো ওখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো। এদিকে দেখো খিচুড়ি আর তোমার বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস একসাথেই